সো আমরা এই ভ্যালুগুলো বসায় দিই। এর কোনো ভ্যালু নাই, ডিএ বাই ডিটির ভ্যালু হচ্ছে √3। সো এখানে আমরা দেখতেছি 24 ইকুয়াল টু √3 গুণ √3 ইকুয়াল টু 3 ইনটু a। তার মানে 3a ইকুয়াল টু 24। 3a ইকুয়াল টু যেহেতু 24, তাহলে a ইকুয়াল টু কত? 3 দিয়ে ডিভাইড করো। 8 হ্যাঁ, 8। সো এর ভ্যালু, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল, বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এত সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার, হ্যাঁ এখানে সব সেন্টিমিটার হবে। সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে দাও। সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, কোনো সমস্যা নাই। কারোর কোনো কোশ্চেন আছে এটার মধ্যে? না স্যার। আচ্ছা, গুড। কোনো কোশ্চেন নাই। তারপরে পরেরটা দেখতে পারো। পরেরটা দেখো, কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, পরেরটা হচ্ছে 37। একটি ট্রেন টি সেকেন্ডে, তাই না? ওটা দেখো, দেখতে পাও? বুঝতে পারতেছো কিনা দেখো সবাই। আচ্ছা, এখানে বলছে যে একটি বস্তুর, একটি ট্রেন টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, 5 মিনিট পর তার বেগ কত? তাহলে তুমি আহ ধরবা যে, ধরি এস ইকুয়াল টু এত, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন করবা, ডিএস বাই ডিটি করে ফেলবা। তারপর তুমি 5 মিনিট, তো মিনিটকে একটু সেকেন্ডে প্রকাশ করে তারপরে এর ভেতর বসায় দাও। 5 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে গুণ করো, কত সেকেন্ড হয়? তো টি এর ভ্যালু বসাই দিলেই বেগটা চলে আসবে। এটা করার মতো কিছু না, আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, পরেরটা, একটি বস্তুর গতি সমীকরণ আছে আর দেখাও যে ত্বরণ সর্বদাই ধনাত্মক। তার মানে ত্বরণ মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ত্বরণ পাবা। টি এর মান যখন 10 হয় তখন গতিবেগ নির্ণয় করো। তো একবার ডিফারেন্সিয়েশন করে যে সমীকরণটা পাবা, সেইখানে টি ইকুয়াল টু 10 বসাই দিলে তুমি গতি পেয়ে যাচ্ছ। পরেরটা 39, একটি কণা সরল পথে এমন ভাবে চলে যেন টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব এত। তাহলে কণাটির ত্বরণ বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। ও আচ্ছা, এইটা আমরা একটু দেখি। 39 বেগের ঘনফলের সাথে সমানুপাতিক, কণাটির ত্বরণ তাই বলছে। তাহলে এখানে তোমার এস ইকুয়াল টু কি দেওয়া আছে? দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে 2t, রুটের মধ্যে, টি ও রুটের মধ্যে না? আচ্ছা, তাহলে ডিএস বাই ডিটি, এটা হচ্ছে কোণাটির বেগ বেরোবে, √2 ইন্টু √t। আচ্ছা, তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু √2 ইন্টু ডিটি √t। সো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিএস বাই ডিটি তো √2 ইন্টু √t কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে তুমি জানো 1/2 √t, 1/2 √t, 2√t এটা হয়। বা ds বাই dt ইকুয়াল টু এই 2 আর √2 কাটাকাটি যায়, √2 ইন্টু √t, বা ds বাই dt ইকুয়াল টু 1/√2t। তার মানে নিচে √2t হলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে ত্বরণের কথা।
ত্বরণ হচ্ছে বেগের ঘনফলের সমানুপাতিক বেগ, তাহলে তোমার অবশ্যই এটা হচ্ছে বেগ। তাহলে আমরা এটাকে ভি দ্বারা প্রকাশ করতে পারি, ভি ইকুয়াল টু 1/√2t। হ্যাঁ, এখানে রেখে ধরি ds/dt v ইকুয়াল টু বেগ। ঠিক আছে, এটা অবশ্যই ধরে নিতে হবে কারণ আমাদের দেয়া ছিল না এটা। আচ্ছা, এটা আমরা বের করলাম। এখন তোমাকে এটা একটা সমীকরণ নাম্বার দিতেই হবে, তারপরে আবার এটা নিয়ে কাজ করতে হবে। 1 নং হতে v ইকুয়াল টু 1/√2 ইন্টু √t আলাদা করে লিখলাম, বা v ইকুয়াল টু, তুমি এই যে 1/√2 এখানে তো লিখলা, আর t⁻½ লিখে রাখো, ওটা উপরে নিয়ে যাও 1/√2 ইন্টু t⁻⁻²। এবার আবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে dv/dt ইকুয়াল টু 1/√2 ইন্টু d/dt অফ t⁻⁻²। ওকে, বা এইটা ইকুয়াল টু তুমি আবার a মনে করতে পারো 1/√2 ইন্টু, এটা সূত্র কি, n ইন্টু t⁻n−1, বা a ইকুয়াল টু -1/2√2 t⁻, এটা হচ্ছে তোমার, এটাকে আমি আলাদা আলাদা করে লিখি। আচ্ছা, আলাদা করে লেখার দরকার নাই, একবারে লিখি, আমি লসাগু করে দিই, কমন নিয়ে লসাগু করে দিয়েছি। ওকে, বা a ইকুয়াল টু -1/2√2 ইন্টু t⁻, কি -3/2। ওকে, আচ্ছা, উপরে এটাও লিখে নিই যে dv/dt ইকুয়াল টু এটা ধরে নিচ্ছি ইকুয়াল টু a ইকুয়াল টু ত্বরণ। ওকে, আচ্ছা, সো a ইকুয়াল টু -1/2√2 ইন্টু, এটা কি লিখতে পারি দেখো, এটা কি আমি t⁻⁻½ কিউব লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আর a ইকুয়াল টু, এটাকে আরেকভাবেও লেখা যায় 1/2√2 মাইনাস, এটা হচ্ছে 1 এইভাবে লিখতে পারি। আচ্ছা, তো তোমার বেগ ছিল কত দেখো তো, বেগ হচ্ছে 1/√2t। আচ্ছা, তুমি জানো 2√2 মানে কি? 2√2 মানে হচ্ছে √2 কিউব, তাই তো, √2 কিউব। আর এইখানে হচ্ছে 1/√t কিউব, এটা পাচ্ছি। তার মানে আফটার অল আমরা কি পাচ্ছি এখান থেকে, 1/√2t হোল কিউব। তো 1/√2t মানে কি, ভি না, 1 নাম্বার সমীকরণ থেকে, তো এটা হচ্ছে ভি, ভি কিউব। বা a equal to minus v কিউব। সো এটা তো ধ্রুবক, হ্যাঁ, -1 মনে করো, -1 ইন্টু এটা, বা a ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ভি কিউব, therefore a proportional to v কিউব, প্রমাণিত। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ঘনফলের সমানুপাতিক, ঘনফল মানে কিউবের সমানুপাতিক, হ্যাঁ। আচ্ছা, তো এটাও বুঝতে পারলাম। এবার লাস্ট ওয়ান, 40 নাম্বার। একটি বিন্দু সরল রেখায় এমন ভাবে চলে যেন s ইকুয়াল টু √2, আর বিন্দুটির ত্বরণ ঋণাত্মক, বিন্দুটির ত্বরণ হচ্ছে ঋণাত্মক। তার মানে ত্বরণের মানে যে আমার এই ত্বরণও কিন্তু ঋণাত্মকই আসছিল। ওকে,
তো এইভাবে ডেফিনেটলি আসবে, কারণ √2t যেহেতু ঋণাত্মক আসছে, √t ও ঋণাত্মকই আসবে। এটা তুমি প্রমাণ করে ফেলতে পারবা, সমস্যা নাই। বেগের ঘনফলের সাথে সমানুপাতিক, মানে সেম, একদম সেম টু সেম ম্যাথ। ঠিক আছে, জাস্ট একটা কোশ্চেন বেশি করছে। তো আশা করি আমরা জিনিসটা পারবো। এবার বলো, আর কোনো সমস্যা আছে কিনা এই চ্যাপ্টারের মধ্যে? কোনো প্রবলেম থাকলে বলতে পারো, সেটা নিয়ে আমরা কাজ করব যদি থাকে। ওকে, স্যার আমাকে 7 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দিবেন। 7 নাম্বার, হ্যাঁ। চলো দেখি 7 নম্বরে কি প্রবলেম আছে। 7 নাম্বার বলছে যে, দেখি আমরা এখান থেকে একটু, x² + 2ax + y² = 0। বক্ররেখাটির উপর এমন বিন্দুগুলি নির্ণয় করো যেখানে স্পর্শক সমূহ x অক্ষের উপর লম্ব। স্পর্শক সমূহ x অক্ষের উপর কি লম্ব, তার মানে কোন অক্ষের সমান্তরাল বলো তো? স্পর্শক সমূহ x অক্ষের উপর লম্ব মানে এই রকম বক্ররেখা, তাহলে তার মানে কোন অক্ষের সমান্তরাল বলো তো? ওয়াই। y অক্ষের সমান্তরাল। আর y অক্ষের সমান্তরাল হলে কিসের ভ্যালু কি হবে মনে আছে? মানে dy/dx এর ভ্যালু কেমন হবে, বা এটা কেমন হবে? তো যাই হোক, 10 y 90 অক্ষের, ডিগ্রি। হ্যাঁ, tan 90 ডিগ্রি মান কত বলো? tan 90 ডিগ্রি মানে কি ইনফিনিটি না? অসংজ্ঞায়িত যে ইনফিনিটি। তো ইনফিনিটি তো স্যার। হ্যাঁ, ইনফিনিটি এখানে আসবে, dy/dx = তো তখন 1/0 করে আর গুণ করলে শেষ। আচ্ছা, তো আমি এখানে লিখতেছি, দেখো দেয়া আছে এইটা। ওকে, তাহলে এটা 1 নাম্বার সমীকরণ নিলাম। আবার এটাকে এখানে ডিফারেন্সিয়েশন করে ফেলি, প্লাস 2a d(dx of শুধু x প্লাস d(dx of y² = d(dx of 0)। 0 কে ডিফারেন্সিয়েশন করলে 0ই। আচ্ছা, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 2a × 1 প্লাস 2y × dy/dx = 0, বা 2y = dy/dx minus 2 × x + a, ওই পাশে থেকে ওইগুলা নিয়ে আসলাম আর কি, বা dy/dx = 2y দিয়ে ভাগ করলাম, তাহলে মাইনাস x + a / y। ঠিক আছে, এখন আমরা এখানে বলবো যে যেহেতু স্পর্শক সমূহ x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব, অতএব তাদের ঢাল dy/dx = tan 90 ডিগ্রি =ইনফিনিটি। আচ্ছা, সো এটা =ইনফিনিটি, বা দিয়ে dy/dx = তুমি 1/0 লিখতে পারো। আচ্ছা, dy/dx এর ভ্যালু উপরে আছে, মাইনাস x + a / y = 1/0, বা আড়াআড়ি গুণ করো, তাহলে y = 0ই পাচ্ছ। সো y তুমি 0 পাচ্ছ যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষের উপর লম্ব, সেই সকল বিন্দুতে y = 0 পাচ্ছ। হ্যাঁ, অতএব যে সকল বিন্দুর স্পর্শক x অক্ষের উপর লম্ব
তাদের কোটি, আমি একটু লিখে দিচ্ছি এটা আবার ডিটেলসে, তাদের কোটি y equal to 0। হ্যাঁ, অতএব 1 নং এ y এর মান বসিয়ে বসাই, 1 নম্বর y এর মান বসাও। 1 নম্বর সমীকরণ হচ্ছে প্রথমটা, y এর মান যদি 0 বসাও তাহলে x স্কয়ার প্লাস 2ax ইকুয়াল টু 0 হবে। x স্কয়ার প্লাস 2ax প্লাস 0 ইকুয়াল টু 0, বা x কমন, x প্লাস 2a ইকুয়াল টু 0 হয় x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2a ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 2a। therefore x, y ইকুয়াল টু, একটা হচ্ছে 0,0 বিন্দু আর একটা হচ্ছে মাইনাস 2a, 0 বিন্দু। ওকে, হ্যাঁ, এই হচ্ছে দুইটা বিন্দু। অতএব বিন্দু সমূহ মানে যে সমস্ত বিন্দুর স্পর্শক x অক্ষের উপর লম্ব সেই বিন্দু সমূহ 0,0 আর হচ্ছে মাইনাস 2a, 0। ওকে, আমরা বুঝতে পারছি নিশ্চয়ই? কোনো সমস্যা আছে? সামিয়া বুঝছো? কোথাও কোনো প্রবলেম আছে আর? আচ্ছা, কোনো প্রবলেম নাই আশা করি। ওকে, এই চ্যাপ্টার তাহলে শেষ, কি বলো? এই চ্যাপ্টারের মধ্যে কারোর কোনো প্রবলেম আরো আছে কিনা? না স্যার। আর কোনো প্রবলেম নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। এই চ্যাপ্টারটা কবে পরীক্ষা দিচ্ছ তাহলে? নেক্সট দিন। নেক্সট দিন। ওকে,